এরই মধ্যে পৌঁছেছে গাজার জলসীমায়। তবে ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এই নৌবহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ ছিলেন, যাদের অধিকাংশকেই এখন আটক করা হয়েছে। আটক অধিকার কর্মীদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এটি অন্যতম বৃহৎ নৌ সহায়তা অভিযান। এ কারণে তা বৈশ্বিক নজর কেড়েছে। ফ্লোটিলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাজা উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার নৌযান থামিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন এবং জ্যামার ব্যবস্থা চালু করে। এভাবে অন্তত ১৩টি নৌযান ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছিল। তবে ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের মাত্রা আরও বাড়ার পর ২ অক্টোবর বৃহস্পতিবার কেবল একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল। ইসরায়েলি নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়া এক ইসরায়েলি সেনা ফ্লোটিলাকে টেলিফোনে সতর্ক করে বলেন, তারা একটি সীমিত ও অবরুদ্ধ এলাকায় ঢুকছে। গাজায় যে কোনো সহায়তা অবশ্যই প্রতিষ্ঠিত চ্যানেলগুলোর মাধ্যমে পাঠাতে হবে। এদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ফ্লোটিলার জাহাজ থেকে আটক কর্মীদের ইয়ম কিপুর উৎসব শেষ হওয়ার পর বৃহস্পতিবার তাদের সেখান থেকে বের হতে দেওয়া হতে পারে। বর্তমানে ইয়ম কিপুরের কারণে ইসরায়েলের আদালত ও কারাগারগুলো প্রায় বন্ধ আছে। এ কারণে আটক কর্মীরা আপাতত অনিশ্চয়তায় আছেন। এবারের ফ্লোটিলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এ বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বহরটিতে ৪০টির বেশি নৌযান ছিল। শুরুতেই এই নৌবহরে অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ৫০০ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও আইন প্রণেতা ছিলেন। আয়োজকদের মতে তাদের ২৪ জন মার্কিন নাগরিক সহ কয়েকজন সামরিক অভিজ্ঞ ব্যক্তিও আছেন। নৌযানগুলোতে প্রতীকী হলেও উল্লেখযোগ্য পরিমাণ মানবিক কার্গোয় খাদ্য, চিকিৎসা সামগ্রী ও গাজার জনগণের জন্য অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ছিল। ফ্লোটিলায় থাকা অধিকার কর্মীরা সমুদ্রে কয়েকটি বৈরী ঘটনার বর্ণনাও দিয়েছেন। এর মধ্যে মাল্টা ও ক্রিটের কাছে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনাও ছিল।